না পিছনে টুপি নিবে চলো চলো নৌকা ছেড়ে দিবে কুচে টাকা ছিল না বিক্রমের কাছে 10 টাকা ধার করেছে কুচে টাকা ছিল না আর দোকানদার দিতে পারলো না ঠিকই আছে ঠান্ডা হাওয়া খাচ্ছ পিন লাগছে মনে হয় জুতোর পিন দে পিনটা গিয়ে ভালো করে হাতুড়ি দিয়ে ঠুকে দেবে চলো 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 তুমি উঠবে আমাদের জন্য ধরে আছে যাচ্ছি দেখি ট্রেনটা বসে যাই তোমার ওই নৌকাটা তো ঘুরে যেত তো এখন এলো আর কিছু করার নেই তোমার ক্যামেরা চালু আছে নাকি ক্যামেরা চালু আছে তোমার মোবাইলে ক্যামেরা চালু আছে আউট করে দেবো ঘরে গিয়ে
কে ও আমি না তো গাড়ি তো যাবে না বাকি ছেলে তো না না সোনাকে জলে ফেলাবে না ঘুমিয়ে যাচ্ছে না নিয়ে যেতে অসুবিধা হয়ে যাচ্ছে ভালো ছেলে না রাস্তা তো প্লেন নাই রাখছে আমরা একটু বড় হয়ে গেলে আর কি কষ্ট এই রাস্তা কি করা যাবে যেতে তো হবে বাধ্য আচ্ছা এসে গেলাম এত এত নৌকা কেন নৌকা হাটে সোমবারের হাট না ওই জন্যে আমরা আগেই উঠে যাবো নেমে যাবো আস্তে 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 ভালো করে বানিয়েছে ভালো করে আমি তো ভাবলাম আংটিটা ভেঙে গেল বাকি কিচ্ছু হয়নি কি হবে উঠবো না পান্ডাকে দেখো একটু আমাদের কেমন করছে চলো 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 তোরা কি সব জলে নামছিস না এদিকেও আছে এই তো তাহলে এইটা দিয়ে নিয়ে যাবো চলো এটা দিয়ে গেলে কি হবে যেতে পারবো পারবেন পারবেন তুমি চলো তুমি চলো রাখবে একবারে কত দূর আমি যখন আমি অফ করি বুঝতে পেরেছো টুপি পরবে না 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 ধরো না না পারবো না একটা পিন না জুতো দোকানদারটা এমনি মেরে দিয়েছিল সে পিনটা উঠে গেছে আর তুলতে পারছি না নতুন জুতোটা বের করতে হবে পায়ে লাগছে দেখি কিরকম জুতোটা ধরো না জুতোটা কোথায় এতটা পিন বেরিয়েছে তোমার ওটা তুলে নাও আর ঢুকিও না এত বড় পেরেক তোমার ঢুকে যাচ্ছে বেরিয়েছে তোমার পায়ে ফুটো হয়ে যাচ্ছে লাগছে তো ধরো না জুতোটা পরি এত বড় যদি পেরেক তোমার ইয়ে হয়ে থাকে তাহলে হবে বলছি আমার পায়ে লাগছে কথা শুনছো না আমি ধরতেছি দেখি পয়সা দিল নাকি যাওয়ার পয়সা দেওয়া হয়নি ধরো আমি পয়সা বের করে হ্যাঁ সকলে করতেছি হ্যাঁ তুমি দিয়েছো
দাদা দিয়ে দিয়েছেন? পয়সা নাই আমাকে, খুলে করনি। আমি দিয়ে দিচ্ছি না। যাও না, আমি দিয়ে দিচ্ছি। আমার পিছনে থাকলো। হ্যাঁ ঠিক আছে, আপনাদের আবার হচ্ছে 12 টাকা। তো ঠিক হয়ে গেছে তো? কত টাকা নিলি? 10 টাকা নিলি? 12 টাকা আপডাউন ছিল। 12 টাকা কেন ধরলি? আপনার 12 টাকা হচ্ছে 10 টাকা। রোজ কত টাকা নিলি? কুইন্টাল না, সংখ্যায় কুইন্টাল নিলি। আরে তুই ওই 12 টাকা থাক, বেশি কামো। গয়া ধরো থাকলে 1 টাকাও নেই না আমার, দিয়ে দিই তবু জোর করে, এমনি যেতে ইচ্ছা করে না। দাদা আবার কি কিনেছেন? হ্যাঁ, টুপি নিবে? টুপি নিয়ে আসছে তো তোমার। ক্যালেন্ডার কোথায় নেওয়া হলো? ওইখানে সাইকেল দোকানে। আমি প্রথমে স্টেশনারি দোকানটাকে চাইছিলাম, তারপর বললো আমি তো শেষ হয়ে গেছে, একটা ছিল দিয়ে দিয়েছি, তুমি ওই দোকানে যাও বলতে, দিল। আমাদের ক্যালেন্ডার এখন দেয়নি? দেয়নি হসপিটালে। LIC কোনো কোম্পানি আমাকে দেয়নি এখন। হ্যাঁ, বিমানদার কি এসে যাবে শুনছিলাম। ছেলে বলে দিয়ে গিয়েছে কি জানি, আমি কালকেই শুনলাম তো। আর ভালুকা গিয়েছিলাম সেদিন গোবিন্দপুর পিকনিকে, ব্যাংক থেকে। আর এই ব্যাংক বলছে এই দিয়ে দিচ্ছি, আর তো যাই না তো, ওই ব্যাংকে না গেলে দিয়ে যেতে হবে। আমারও ব্যাংকে গেলে একটা পেয়ে যেতাম। বছরে 2 দিন যাই, ববিতা। হ্যাঁ, ওখানে গেলাম। তোর ঘর বাড়ি কেমন? তাহলে তো বড় বাড়ি আছে, তাহলে মোটামুটি পছন্দ হয়ে গেছে আপনার। এখন জিঙ্কুনের বাবাকে বলেছি সব খবর জানার জন্য, জিঙ্কুনের বাবা তো থাকবে এখন ফোনে বলুক। তাহলে কাজ শুভ কাজ তাড়াতাড়ি হোক। এবার একটা দিন দেখে, এবার ও আসছে তো এখন, দেখতে আবার দেখতে আসবে। ও একবার দেখা তো হয়ে গেল। দেখা তো হয়ে গেল, ছেলে দেখা হয়েছে, বাবা মাসি দেখা হয়ে গেল, বাবা মার দেখা হলো, মাসির দেখা হয়ে গেল। তাহলে আবার কে বাকি থাকলো? এই যেটা পুলিশে চাকরি করে ভাই। হ্যাঁ, ছেলের যখন পছন্দ হয়ে গেছে ওরা বারবার আসছে। তা ঘর বাড়ি যখন ভালো, কি আমার মনে হয় তো এবার আপনার ঘরে ভাবো মেয়েকে দিবেন। আজকে তো ক্যাচাল হয়ে গেল, নাহলে আমরা বেশ তাড়াতাড়ি যেতাম। ওই যে ফোন এসে গেল, এমন করে বললাম, আমি নতুন ডাক্তার, ও বলে দূর পুরানোই হবে, ওনাকে প্রতিদিন ডিউটি করতে আসবে এবার অ্যাম্বুলেন্সে করে। এই তুমিও BMH কে বলবে
যে আমি রতুয়ায় গিয়ে থাকবো, আমিও প্রতিদিন অ্যাম্বুলেন্সে করে আসবো। ও খুব বিয়ে হয়েছে, গাড়ি পাঠানো অভ্যাস অধিকা ডাক্তারদের জন্যে, তা তোমার জন্য কেন পাঠাবে না? বর্ষাকালে কোন গাড়ি আসবে? না, আমি কথার কথা বলছি, সব স্টাফ কি সমান? কিরকম লাগলো? ওখানে পাখি টাকি দেখলেন না? খাওয়া যাবে না? না, দেখতে পেলাম না তো। তবে এবার বাই রোটেশন আসবে। কিসের ডিউটিতে? বলছে তো প্রতিদিন আসবে গাড়ি করে। তাই ডাক্তার সোরেন কি এখন রতুয়ায় ডিউটি করবে? সোরেন আসবে তো। ও, সোরেনের ওটা 3 দিন আছে। 3 দিন কোনো 2 দিন কাজ আছে। তাহলে এ কতগুলো ডাক্তারের আন্ডারে থাকবে? আমাদের সব ডাক্তার? তাহলে ছুটি দিবে যখন সব ডাক্তারের আন্ডারে। কেউ আসবে না, 2-4 দিন নিয়ে আসে আর কেউ আসবে না। আমার গাড়ি ছেড়ে দিচ্ছে, ওই জন্য তো আমি এখনই বললাম যে ওদের জন্য গাড়ি ছাড়ছে, তোমার জন্য কেন কিছু করছে না? ওরা ডাক্তার বলে না? ডাক্তার মন্ডল কাছে কি একটা সেই যে কি বলছিলাম যে গণেশ দার কে কি গ্যাস তো না খুঁড়তো তো একটা দাদা আছে, জ্বর হয়েছে, মন্ডলের কাছে দেখাতে গেছে, 600 টাকার ওষুধ দিয়েছে, জ্বর একটুও কমছে না। আবার কি দেবীপুরে ডাক্তারকে দেখিয়ে ভালো হয়েছে। বলছে সবাই, বলছে ওর 300 টাকা কমিশন পাবে, এত ওষুধ লিখেছে। ওই সবাই আলোচনা করতেছে আর কি। বলছে তো দেবীপুরের ডাক্তার খুব ভালো। আচ্ছা, এই কিছু সবজি লাগিয়েছে নাকি? পেঁয়াজ লাগানো হয়ে আছে, তার উপর দিয়ে তো লোক চলছে। কে লাগাইছে? ধরেনি, কিছু ধরেনি পেঁয়াজ। আমিও তো সেটাই ভাবছি। এ আবার বললো যে আমি যাব ওখানে, আর আমার আসতে দেরি হবেই হবে। না, তোমাকে থাকতে হবে। এই তো বাধ্য হয়ে কি করবে। এইখানে না দাদা, 5 মিনিটের জন্য অ্যাম্বুলেন্সটা আমরা ছেড়ে দিলাম। বলে রাখলেই হতো। ওকে বলেছিল 5 মিনিটের জন্য, আর আমি যেদিকে বলেছি যে দাদা দিদি যাবে বলে, আসতে যদি দেরি হয়। চলো এটা দিয়ে। আর এ তো জানে না যে গাড়ি এনেছে বলে, বলছে এসো, বেরিয়ে এসো 5 মিনিট। আর ও বলছে 5 মিনিট যেন 10 মিনিটই হোক। আর ওদের সঙ্গে গিয়ে কি হবে, আমাকে তো চেকারেই যেতে হবে। দাদা, আপনার কি 56,000 টাকা ইনকাম ট্যাক্স পড়েছে? হ্যাঁ, তাই তো আমি দেখিনি, এখন যাবো। উদয়দা বলছে তো। উদয় বলছে আমাকে 56,000 টাকা ট্যাক্স পড়বে না, কি বল, কোনো মতে হিসাব নিচ্ছে না বলছে। এটা আপনার এনএসসি কাটা নেই? নাহলে এনএসসি কাটতে হবে। কেটে নেবে। আমাদের তো মনে হয় আরো ট্যাক্সে পড়ে যাবে। 1 বছর পড়বে না? না, হিসাব করে কতটা পড়বে সেইভাবে করতে হবে।
কেন? আমি তো পাচ্ছি না, পুরো খালি রেখে দিচ্ছে না তো, মাসের জন্য বলুন। উদয়দারি ফেসিলিটি পাচ্ছি না। উদয়দার হ্যাঁ, যেটা 2 মাসের ওটা দিবে না তো, ইয়ার চাই। ও 1 বছরের। ও তপন, এটা মেডিসিন কিরকম কাজ করছে? এটা কি শিপ্রো? অ্যান্টিবায়োটিক। খাবো তো আমি। এখন আর টেম্পারেচার আছে? হ্যাঁ, টেম্পারেচার আছে। হ্যাঁ, জ্বর। একটু চলে ওই যে এটা খেলেন আর এরা ঝোঁস খাবেন, পায়রার এরা ঝোঁস খাবেন। গরম করার জন্য শরীর। আমি বললাম, ঠিক আছে। ওই আজকে 6 মাস কলকাতা থেকে নেমেছে। হ্যাঁ, আচ্ছা, ওষুধ দিচ্ছিল গো শরীর। কাকে? আপনাকে? না, আউটডোর হ্যাঁ, ওখানে প্রাণ নেই। প্রাণ ছিল, প্রাণ ডাক্তার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে। নাটক হচ্ছিল। এইখান দিয়ে চলে ডাক্তারবাবু, আমাকে কিছু মেডিসিন দেন। হ্যাঁ। আমি না, আছে আপনার শালাক বলেন। হুম। তাহলে কি সোরেন কি ছুটিতে আছে? এমডি পরীক্ষা। পরীক্ষা তো হয়ে গেল বোধ হয়। শেষ। এইদিকে শুধু যোগাযোগ ব্যবস্থাটাই খারাপ দাদা, নাহলে সবই ভালো। তাহলে এই হসপিটালটার উন্নতি করছে না কেন? কোয়ার্টার তৈরি হচ্ছে। কোথায় কি কোয়ার্টার তৈরি হচ্ছে, কোথায় চেয়ার টেবিল আসছে? কিচ্ছু আসছে না। রিকোয়ারমেন্ট এসে যে তখন কি লিখে পাঠালো? এ কি লিখে পাঠাবে? তো ডাক্তার পাঠাবে। আপনার ডাক্তার বলেনি? ফোন করে বলে দিয়েছে, ডাক্তার বলছে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। ওই জানে, ডাক্তারই জানে। আর সে 15 তারিখে ছিল, আর ওই অটোমেটিক আমরা কত তারিখে পেয়েছি? 17 তারিখে না 18 তারিখে হাতে পেয়েছি। একটা টেবিল নেই, চেয়ার নেই, বসার জায়গা নেই, একটা মানুষ জল খাবে টিউবওয়েল নেই। আছে? আপনিই বলুন। কোয়ার্টার তৈরি হয়ে যাচ্ছে যে। আর এই যে এখন মানুষ জল খাবে। আরে বাবা, এখন আশেপাশে থেকে কাজটা কি হলো? কিচ্ছু মানুষ পাচ্ছে না, আর সবাই আরো হসপিটালের লোককে গাল দিচ্ছে দাদা, জানেন? আবার বলছে যত ডাক্তার ফার্মাসি সব ওষুধের যুক্ত আছে, ওরা কমিশন পায় দাদা। এরকম আলোচনা হচ্ছে রতুয়ায়। আমি তখন ওখানে বললাম যে ডাক্তারদের কথা আপনি বলুন, আর কোনো স্টাফের কথা বলবেন না। আবার সেই যে কাকে সাসপেন্ড করছে না, কে বেড়া, তার কথা সব আলোচনা হচ্ছে। উরি বাবা, রতুয়ার লোক তো সবই জানে। আবার বলছে যারা 20 বছর চাকরি করবে তারা ফুল পেনশন পাবে। তা অনেকে তো বয়স করে চাকরি পায়, 20 বছর হয় না, তাদেরকে দিবে না। এই সব আলোচনা বিভিন্ন রকম হচ্ছে। দাদা, ওদের বাড়ি যে খাওয়া দাওয়া কেমন হলো?
হ্যাঁ হুম মানে প্রথম তো মেয়ের বাবা, ওই জন্য আমি বলছি কেমন খাতিরটা করলো। ও ভালো রান্না হয়নি। দিয়ে হয়েছে যে কাগজটা ডাক্তারকে পাঠাইছে, যদি আমাদের একে পাঠাইতো না, তাহলে মাম মতো সব লিখে দিয়ে পাঠিয়ে দিত। আমারও মনে হয়। আবার হঠাৎ করে এদিকে ডাক্তার পাঠাচ্ছে দাদা, 1 বছর তো ধরে শরীর আসছে না, কোনো ভূক্ষেপ নেই, হঠাৎ করে এখন ডাক্তার পাঠাচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর আজকে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো ছিল, গেলাম নৌকা পেয়ে গেলাম, অটো পেয়ে গেলাম, চললাম। আমার সঙ্গে আমি তো বললাম এখনই, আমি বললাম যে আমাকে ডাকছিল, আমি বললাম যাবো না, আমার লোক আছে বলে। তো দেরি হলো, দিদি বাড়িতে চলে গেছিল। হ্যাঁ ওর বাবা চলে গেছে, বাড়ি চলে গেছে আগে, মেয়েটা ছিল। মেয়ে এখানে আছে না চলে গেছে? ও তো চলে গেছে, ও তো ওই মাসি বাড়িতে গাড়ি রেখেছিল। আচ্ছা, ওই গাড়িটার বোধহয় হেঁটে হেঁটে যাবো, তো মা চলো আমরা একসঙ্গে যাই। আমি ঘুরতে। কি বলে, একটু বেশ এখন গরম পড়ে গেছে, এখন ভালো লাগছে। হ্যাঁ এরকম হালকা ঠান্ডা গরম থাকলে তো ভালো, খুব ভালো এখন। হ্যাঁ না তো ঠান্ডা যা গেল গরমে আরো মুশকিল, খুব কাঁপুনি দিচ্ছিল। হ্যাঁ ঠান্ডা ছিল, ঠান্ডা ছিল, এরকম মাছে ঠিক আছে। দুপুরবেলা কত রৌদ্রটা কত করা, কদিন আগে রৌদ্র চাইছিলাম। হ্যাঁ একটু রৌদ্র উঠে নাই মানুষের, ঠান্ডাও বেশি, ঠান্ডা সহ্য হয় না, গরমও সহ্য হয় না। ঠান্ডাতে মানুষ সোয়েটার চাদর দিয়ে গাড়ি থাকে, আর তবু এত ঠান্ডা একটু বাইরে মানে বেরাতেও পারে না, সারাদিন এদিকে মানুষের খুব কষ্ট, যোগাযোগ ব্যবস্থা নেই, এই জন্যেই তো
রাত্রি ভিত্রি একটা যদি কিছু হয় মানুষ কোথায় যাবে? দাদা আমার ঘরে যাবেন না চলে যাবেন? সাবধানে যান। আমাকে ডাকছিল, ট্যাক্সি ছিল ওদের, এমনি দিয়ে আনতো। আমি তখন বলছিলাম আমার লোক আছে, আমি এখন যাবো না। দাঁড়াও দাঁড়াও, কিছু হয়ে গেছে, এখানেই হয়ে গেছে। রেকর্ডিং করছেন? রেকর্ডিং করছে, ফোন করতেছি। পিন বার করে এমনি সেলাই করে রাখবে, সেটাই বরং ভালো হবে। পিন বার বরং সেলাই করে। যা দুরন্ত ছেলেটা, 5 বার 6 বার দিয়ে আসছে। একবার নয় 5 6 বার, তুই পাশে চোখে একটু বাবার দোকানে চলে আসছে। ওইটাই বলছি, সে বিয়ে করতে আসছে ঘাটে, টেকারেই কথা হলো। বলছে আপনার বাড়ি কোথায়? আমাদের মহানন্দ চলা। না আপনাকে দেখিনি কোনো, না আমার বাড়ি এখন চুড়িদার পরে আছি না, ওখানকার মানুষেরা তো চুড়িদার পরে, শাড়ি পরে। আমরা ওই যে এখানে থাকি, তো বলছি যে ভীম মন্ডল বাড়িতে অনেক মেসেজ দেখছি, আমাকে চিনে, আমিও তো চিনি না। মাসিমা ভাত রান্না করেছিলেন? খাননি? আমি হাতটা ধুয়ে দেখি ভাত হতে। দেখে বাবা, হাত পা ধুই, এবারে ওদের খাওয়া দাওয়া খেতে হবে। হ্যাঁ, খাওয়ার কোথায় খাবে? কি খাবার নেই, বানাবো তারপরে। আমি কি কিনেছি দেখেছো?